সৌন্দর্য উপভোগ করতে গিয়ে এবার নিজের বিপদ নিজেই ডেকে আনলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ এবং রায় যখন নিজেদের ডেস্টিনেশনে গিয়ে পৌঁছায়, অবশেষে হোটেল থেকে ফ্রেশ হওয়ার পর অনির্বাণ রায়কে বলতে থাকে যে রায়, এবার চলো আমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে আসি কোথাও থেকে। এই সামনেই আমি শুনেছি কিছু মানুষের মুখ থেকে যে এখানে নাকি একটা জঙ্গল আছে যেখানে কিনা অনেক বন্য প্রাণী দেখা মেলে, আর এরকমটা তো সচরাচর আমরা আমাদের শহরে পাই না। তাই আমি খুব ইচ্ছে করেছি যে এই গহীন জঙ্গলে আজকে ঢুকবো। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে অনির্বাণ, তোমার মা কি বলে রেখেছে সেটা নিশ্চয়ই তোমার মাথায় গেছে, তাই আমি তোমাকে বলবো যে এই গহীন জঙ্গলে যাওয়াটা না আমার মনে হয় না যে আমাদের জন্য আদৌ সেফ হবে। ঠিক সেই সময় অনির্বাণ হাসতে থাকে এবং বলতে থাকে যে তোমার কি মনে হয় বলো তো, আমি কি এতটাই বোকা, এতটাই বাচ্চা ছেলে যে আমি আমাদের সেফটি না নিয়ে সেখানে চলে যাব? আমরা এখানকার টুরিস্ট গাইডদেরকে ব্যবহার করবো, তার জন্য তো আমি জিপ ভাড়া করেছি, আমরা এই জিপে করেই আমরা সেখানে যাব। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে তাহলে ঠিক আছে, কিন্তু একটা কথা বলে রাখছি, এই জিপ থেকে কোনো মতে কিন্তু তুমি নামবে না। তখন অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি শুধু শুধু ঘাবড়াচ্ছ মায়ের কথা শুনে, আমাদের সেরকম কোনো বিপদই আসবে না, কারণ আমাদের সাথে ট্যুরিস্ট গাইড আছে। আর আমরা সেখানে যাওয়া মাত্রই আমাদেরকে ট্যুরিস্ট গাইড সেখানেই নামাবে যেখানে কিনা আমাদের জন্য সেফ হবে, আর সেখানে দাঁড়িয়ে আমরা যদি কিছু ফটোশ্যুটও করি আমার মনে হয় না যে কোনো রকম কোনো প্রবলেম হবে। ঠিক সেই সময় রাই যখন অনির্বাণের আবদার রাখতে অবশেষে রাজি হয়ে যায়, ঠিক সেইখানে জঙ্গলে যাওয়া মাত্রই ট্যুরিস্ট গাইডকে যখন রাই জিজ্ঞেস করে যে আচ্ছা দাদা, এখানে কোথায় নামলে আমরা সেফভাবে আবারও আমাদের হোটেলে পৌঁছে যেতে পারবো বলুন তো। ঠিক সেই সময় সেই জিপের ড্রাইভার বলতে থাকে যে দেখুন দিদি, এই গহীন জঙ্গলের মধ্যে যতই আপনি ভালো পাকা প্লেয়ার হন না কেন, কিন্তু তার সত্ত্বেও কোনো না কোনোভাবে আপনি নির্ঘাত হারিয়ে যাবেন যদি না আপনি আমাদের কোনো কথা না শুনেন, কারণ এখানে যারাই আসে তারা আমাদের অক্ষরে প্রত্যেকটা কথা মেনে চলে। কারণ এখানে একবার যদি কেউ হারিয়ে যায় তাহলে শোনা গেছে, আমাদের হিস্ট্রি এটাই বলে যে কোনোদিনও সেই ব্যক্তি ফিরে আসেনি। এই বন জঙ্গলের সকল হিংস্র প্রাণীরা তাদেরকে গিলে খেয়ে ফেলে। অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি শুনছো তো সেই লোকটা কি বলছে, তাই একদম ছেলে মানুষই করা যাবে না। অন্যদিকে ট্যুরিস্ট গাইড যখন বলতে থাকে যে এই জায়গাটা সেফ আছে আপনাদের জন্য, আপনারা চাইলে এখানে নেমে কিছুক্ষণ এই সৌন্দর্য উপভোগ করতে পারেন। ঠিক সেই সময় অনির্বাণ সেখানে নেমে রাইকে বলতে থাকে যে রাই চলো এখানে কিছু আমরা ছবি তুলে নিই, আমাদের মনের মতন করে এই মুগ্ধ প্রকৃতির মধ্যে নিজেদেরকে হারিয়ে ফেলি। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে সত্যি অনির্বাণ, কি অপরূপ সৌন্দর্য না আমাদের প্রকৃতিটা, যদি এখানে না আসতাম তাহলে হয়তো বা এই প্রকৃতির এই দৃশ্যগুলো কোনো মতে উপভোগই করতে পারতাম না। অন্যদিকে রাইকে অনির্বাণের জাপটে ধরে বলতে থাকে যে তার জন্য তো তোমাকে এখানে নিয়ে এসেছি, যাতে একান্তই আমরা কিছুটা সময় নিজেদেরকে প্রকৃতির মধ্যে নিয়ে ঘুরে যেতে পারি। অন্যদিকে অনির্বাণ ফটোশ্যুটের নাম করে করে যখন একবার এক এক বন্য প্রাণীদেরকে দেখে ছবি তোলার জন্য উৎসাহ নিয়ে যখন একটু একটু করে এগোতে থাকে, ঠিক সেই সময় রাইও অন্যদিকে এগিয়ে যায় এবং রাই ভাবতে থাকে যে অনির্বাণ হয়তো ওর পেছন পেছন যাচ্ছে। ঠিক সেই সময় হঠাৎ করেই যখন অনির্বাণ ঢুকতে ঢুকতে একবারে গহীন বনের ভিতরে ঢুকে পড়ে, তখনই অনির্বাণ পথ হারিয়ে ফেলে এবং অনির্বাণ বলতে থাকে যে আরে, আমি কথা বলতে বলতে কোথায় চলে এলাম, আর রাই কোথায়, আমি তো রাইকে কোথাও খুঁজে পাচ্ছি না, রাইকে তো দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।